এই যে এটা হচ্ছে আমাদের আম আম ছিল শেষ। না গাইস, তো আমরা আসছি হচ্ছে কি আম খাবো আজকে, আম বানায় খাবো, আম ভর্তা। তো ছোটবেলায় প্রচুর পরিমাণে আম ভর্তা খাইতাম। তো ওইরকমই আর কি অনেকদিন পরে আসলাম আম ভর্তা খাইতে। তো গেল বছর খাওয়া হয়নি, এই বছর আবার আসছি আম ভর্তা খাইতে। তো এই যে দেখতেই পারতেছেন এই গাছটাতে কত পরিমাণ আম ধরছে, মাশাল্লাহ অনেকগুলো আম ধরছে এটাতে। আমগুলো অনেক সুন্দর। তো গ্যাস আজকের আম বানানোর ভিডিওটা আপনাদেরকে দেখাবো। গ্যাস আমরা হলো দিনে দুপুর বেলা আম চুরি করতেছি। সজল তুমি যদি এই ভিডিওটা দেখা থাকো, মিরাজ তুমি যদি এই ভিডিও দেখা থাকো, দয়া করে মাফ করে দে ভাইয়া। কারণ হচ্ছে গিয়ে তোমাদের বাড়িতে এসে আমরা আম চুরি করতেছি। হ্যালো কেসর। তো গ্যাস দেখতেই পারতেছেন যে এই গাছটাতে মোটামুটি আল্লাহর রহমতে অনেক আম ধরছে। আমগুলো অনেক সুন্দর লাগতেছে গাছটাতে। তো এই গাছটাতে প্রতি বছরই এরকম আম ধরে আল্লাহর রহমতে। তো মাশাল্লাহ অনেকগুলো আম ধরছে এই বছরে। তো এই বছরে আরো আম ধরার কথা ছিল, বাট এটার নাকি যে ফুলগুলো আসছিল বোল, ওই বোলগুলো ঝরে পড়ে গেছে। কিন্তু ঝড় হয় নাই, তারপর হচ্ছে গিয়ে ঝরে পড়ে গেছে। যার কারণে হচ্ছে গিয়ে এবছরে একটু কমে আম ধরছে আগের বছরের তুলনায়। আগের বছরে আর কি মোটামুটি আল্লাহর রহমতে অনেকগুলি আম ছিল। তো এই বছর আর কি একটু কম আছে। তো গাইস আমরা হচ্ছে গিয়া আমগুলো পায়রা আনলাম। তো এগুলি হচ্ছে গিয়ে আমরা এখন বানায় খাবো। তো বানায় খাওয়ার জন্য একটা নিরিবিলি ঠান্ডা পরিবেশ প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা চলে আসছি হচ্ছে গিয়ে ফরাজি বিড়ায়, আমাদের এলাকার ভিতরে এটাকে বলে ফরাজি বিড়া। তো এখানে আমরা আর কি আমগুলা ছিলা বানায় খাবো। তো এটাই আর কি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো পোলাপান নাই, যার কারণে ওইরকম ভাবে আম বানায় খাওয়া হয় না। তো আজকে আসছি ওইরকম ভাবে আম বানায় খাইতে, কারণ আমরা ছোটবেলায় এই কাজটা করতাম। এখন হচ্ছে গিয়ে বড় হয়ে গেছে, যার কারণে এগুলি করা হয় না। সো আজকে আসছি, এখন আমরা বানাবো আর খাবো। তো চলেন দেখা যাক। তো গাইস আমরা এখন এই আমগুলো ছুলবো। তো গাইস, এখন হচ্ছে কি আমাদের আম ছোলার পালা। আর এই আম ছুলবো সুন্দরভাবে, আর সুন্দরভাবে আম ছোলার পরে আমরা সুন্দরভাবে মাখাবো। আর আজকের মাখানি যদি আপনারা দেখেন, তাহলে আপনাদের জিভে পানি চলে আসবে, পানি ধরে রাখতে পারবেন না, এত সুন্দরভাবে মাখাবো আমরা। এলাম হচ্ছে গিয়া প্রায় 2 বছর পর আম খাইতে। তো এর আগের বার হচ্ছে গিয়ে ঢাকায় ছিলাম, তো আম খাওয়া হয় নাই। এইবার আসছে হচ্ছে গিয়ে আম খাইতে ছোট ভাই ব্রাদার সবাই নিয়ে। এলাকায় পোলাপান থাকলে ফাইজলামি করেও আম খাওয়া হইতো। বাট এই বছর হচ্ছে গিয়ে সবাই ঈদের ছুটিতে আসছে, সবার ছুটি শেষ করে চলে গেছে। সবাই একটু ব্যস্ততার ভিতরেই সময় কাটাইতেছে, যার কারণে আর কি আম খাওয়া হয় নাই। তো আমি আর কি বাড়িতে ছিলাম, আর হচ্ছে গিয়ে ছোট ভাই ব্রাদার যারা আছে ওরা ছিল, তো ওদেরকে নিয়ে আসলাম আম খাইতে। তো আগে আম খাইতাম হচ্ছে গিয়ে অনেক মজা করে, দুপুর বেলায় আর কি আম খাওয়াটা হইতো। আজকে আম ভর্তা কিভাবে বানাই সেটাই আর কি আপনাদেরকে দেখাবো। তো গাইস আমাদের হচ্ছে কি আম ছিল শেষ। তো আমরা এখন এটাকে ওয়াশ করে নিতেছি। তো ওয়াশ করার পরে হচ্ছে গিয়ে পানিটা ফালায়, তারপর হচ্ছে গিয়ে আমরা মেশিন দিয়ে আর কি কুড়াই নিব। তো আমরা এখন হচ্ছে গিয়া পানিটা ফালা দিব ওয়াশ করার শেষে। এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের আম আম ছিল শেষ। তো আমরা এখন এটাকে ছিলবো, কুচি কুচি করে কাটবো। তো গ্যাস আমরা হচ্ছে গিয়ে এখন আমটাকে চিড়ি করে কাটবো। তো কাটার জন্য এটা নিয়ে আসছি। তো এটার মধ্যে হচ্ছে গিয়া কেটে দিব। এটা থেকে ছুরি দিয়ে কাটা মজা, কিন্তু ছুরিতে ধার নাই, যার কারণে হচ্ছে গিয়া ছুরি দিয়ে কাটা হচ্ছে না, আমরা মেশিন দিয়ে কাটতেছি। মেশিনে হচ্ছে গিয়ে রিস্ক, কারণ হচ্ছে গিয়ে এটাতে হাত লাগিয়ে গেলে হাত কাটা যাবো গা। তো আজকে অনেক মজা করে বানাবো, যাতে খাইতে অনেক টেস্ট হয়। সো আপনারা যদি গ্রামে আসেন, এই দিনে গ্রামে আসলে আম খায় মজা পাবেন। এই আমের সাইজগুলো একটু ছোট, আর একটু বড় হবে। তো পরবর্তীতে পাবো কিনা জানি না, কিন্তু হচ্ছে গিয়া এই ছোট থাকতে আর কি খায় নিতেছি। আবার কবে ডাক কইরা যায় ঢাকা যাওয়ার জন্য জানি না, যার কারণে হচ্ছে গিয়ে এখন খায় নিতেছি। অলরেডি গাছ আমার জিভে পানি এসে পড়ছে, দেখি একটু খায়া। অনেক টক। তো গ্যাস আমরা হচ্ছে মেশিন দিয়ে কাটার চাইতে আমি ছুরি দিয়ে কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো ছুরি দিয়ে কাটতেছি, যাতে হচ্ছে গিয়া এটা একটু বড় হয়, কিন্তু মেশিন দিয়ে কাটলে একদম কুচি কুচি হয়ে যায়। ওটা থেকে আমি ছুরি দিয়ে আর কি খাইতে
মজা হয়, ছুরির কাটাটাই আর কি খাইতে মজা হয়। তো যার কারণে হচ্ছে গিয়ে ছুরি দিয়ে কাটতেছি। আমরা কিভাবে আম কাটি এটা আর কি দেখাবো। আমরা 2-3 ভাবে আম কাটতে পারি। তো গ্যাস এইভাবে আমরা আম ছুলি। তো এইভাবেও খাইতে মজা হয়, এভাবে যদি আমরা কাটি। তো এইভাবে একদম সিরি সিরি হয়ে যাবে। তো গ্যাস আমরা আগে হচ্ছে গিয়া আম ছিলার পরে কুচি কুচি করে কাটার পরে এরকম আঠি থাকতো। তো এই আঠি খাওয়ার জন্য আমরা মারামারি লাগাই দিতাম। তো আঠিগুলা খাইতে খুবই মজা লাগতো। লবণ দিয়ে আমরা আঠি খাইতাম আগে। তো এগুলি খাইতে অনেক মজা লাগে। এটা এরকম চাবা চাবা খাইতাম লবণ দেওয়া। তো আপনারা খাইছেন কিনা জানি না, তো আমার কাছে অনেক মজা লাগে। তো আমাদের কুচি কুচি করে আম কাটা শেষ। তো আমরা এখন হচ্ছে গিয়া লেবু পাতা কুচি কুচি করে কেটে নিব। আর লেবু পাতা দেওয়ার কারণ হচ্ছে গিয়া লেবু পাতাটা দিলে অনেক ঘ্রাণ আসবে। আর ঘ্রাণ হলে খাবারটা অনেক টেস্টি হবে, অনেক মজা হবে। আর এ পাশে হচ্ছে গিয়া মরিচ পুড়ে নিছি, শুকনা মরিচ। তো প্রথমে আমরা শুকনো মরিচ পুড়ে তারপর হচ্ছে গিয়া শুকনো মরিচকে গুঁড়ো করে নিচ্ছি। তো এগুলি সবগুলি মিক্স করব আমরা একসাথে। দেন তারপর হচ্ছে গিয়ে আমরা লবণ দিয়ে দিব অ্যান্ড চিনি দিয়ে দিব। তো আমরা এখন হচ্ছে গিয়া পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে গিয়া এটা আর কি পানসে পানসে না লাগে। যার কারণে আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি অ্যান্ড আমরা এখন দেব চিনি। তো পরিমাণ মতন চিনি দিয়ে দিব। তো আমাদের এটা টেস্ট হবে হচ্ছে গিয়া টক ঝাল মিষ্টি। সো আমরা এখন সবকিছু মিক্স করে নেব। মিক্স করার পরে তারপর হচ্ছে গিয়ে আমরা খাবো। তো আমরা হচ্ছে গিয়া প্রথমে দিলাম হচ্ছে গিয়া আম, দেন হচ্ছে গিয়া লবণ অ্যান্ড চিনি, তারপর হচ্ছে গিয়া পোড়া মরিচ আছে। তো এই 3টা জিনিস দিছি আর হচ্ছে গিয়া লেবু পাতা কুচি কুচি করে কেটে দিছি ফ্লেভারের জন্য। সো এই 4টা জিনিস দিছি আর এখন মিক্স করতেছি। আর এই মিক্স করার পরে এটা খাইতে যে একটা টেস্ট আসবে, ও মাই গড, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর যারা এইভাবে খাইছেন তারাই আর কি এটা রিয়েলাইজ করতে পারবেন এবং কি তারাই বলতে পারবেন। তো আপনারা কখনো খাইছেন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। আর যদি খেয়ে থাকেন তাহলে বুঝতে পারছেন যে অলরেডি কেমন হয়েছে টেস্টটা। অনেক জোস একটা টেস্ট আসছে। তো খাওয়ার পরে পুরো মাথা নষ্ট। যে আমল আইছে হিসাবে সেই হয়েছে ভাই। স্বাদ কেমন ভাই? টক ঝাল মিষ্টি। তো এদিকে চিনি কম হয়ে গেছিল, যার কারণে আমি আর একটু চিনি অ্যাড করে নিলাম। এখন এটার প্রপার একটা টেস্ট আসবে। সোহান কেমন হয়েছে ইয়া সিফাত? সে হয়েছে বাইলন। ঢোকে নেন দেখা গো। এই বছরের 60 কেজি প্রথমবার সেই গুড। এটা তো আম বানানো খায়া সবাই বলতেছে ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। তো সবার রিভিউটা আর কি ভালোই পাওয়া গেছে। তো এই বছর প্রথম আম বানানো, মজা মজা টেস্ট। আরে না, চিনি আর লোকে জাল আছে। মজা আছে না সাকাত? পানি সেই পানি হয়েছে ভাই, সেই। পানি কলেন রাশেদ কেমন হয়েছে কও? পানি আলহামদুলিল্লাহ খুব মজা হইছে, মজা কিন্তু জাল অনেক খুব জাল। হ্যাঁ শিবাত জালে দোষে নাড়ি চাপায়। পানি খাই গাইস। কে ভাইয়া কেমন আছে সাদ ভাই? মিয়ামে হইছে প্রথম প্রথম বছরে প্রথম খাবার খাইলাম। মিয়া মিয়া ইয়াম্মি ইয়াম্মি লাগে, ইয়াম্মি ইয়াম্মি ইয়ামি ইয়ামি। ইয়াম্মি ইয়াম্মি। জালে আমার অবস্থা পুরা খারাপ হয়ে গেছে গা, মাথা পুরা ধরে গেছে। অনেক মজা হয়েছে, জোস। শহরের পাশে পাইতো